কেমন আছেন আপনারা সবাই? আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভ্লগে। অনেক দিন পরে ভাবলাম যে আজকে একটা ভ্লগ শেয়ার করি। আর কেন এতদিন একটা ব্রেক ছিল, কেন আমি এতদিন ভ্লগ করি নাই সেটাও বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আনিকা। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা মোটেও লেজি ভ্লগ না। আজকের ভ্লগটার মধ্যে আপনারা আসলে হাসি, আনন্দ, অনেক এক্সাইটমেন্ট, আবার দুঃখ সবকিছুই একটা মিশ্র অনুভূতি আপনারা দেখতে পারবেন। সো ভ্লগ চলেন শুরু করি। সো ভ্লগটা আমি আসলে শুরু করেছিলাম হচ্ছে আমার ছেলেও আপনাদের সাথে কথা বলছে। সো জুনে শুরু করেছিলাম আমরা। জুনের, যেহেতু আপনারা জানেন যে এভরি স্যাটারডেতে আমার ফেসবুক পেজে একটা করে ভ্লগ আপলোড হয়। সো সেটার জন্য আসলে বেসিক্যালি আমাদের ভিডিওগুলো একটু একটু করে ক্যাপচার করে রাখা। তার মধ্যেই আমাদের বাসায় দাওয়াত ছিল। সো দাওয়াতের জন্য আমিও কিছু প্রিপেয়ার করছিলাম, আম্মুও কিছু প্রিপেয়ার করছিল, তার সাথে বেবিদের জন্য খাওয়া দাওয়া প্রিপেয়ার করা, সব মিলিয়ে একটা হুলস্থুল কাণ্ড। কি হচ্ছে? নিউ হেয়ার স্টাইল। হ্যাঁ, কেমন সুন্দর। কিউট। থ্যাংক ইউ। ভালোই লাগে যখন মাঝে মাঝে জামাই এভাবে করে নিজের অজান্তে ক্যামেরা ধরে ভিডিও করে রাখে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছিলাম। তো আমি সবসময় নিজের হেয়ার সেট করি বা ক্লায়েন্টদের হেয়ার সেট করি, বাট সামটাইমস আসলে মনে হয় যে আমারটা কেউ একটু করে দিলে ভালো লাগবে। সো আমি অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম, একটু হেয়ার কাট করলাম, হেয়ার সেট করলাম, অ্যান্ড দেন রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। সেদিন এত বৃষ্টি ছিল, ও মাই গড, অসম্ভব বৃষ্টি ছিল। আই থিঙ্ক আপনারা আমার ছেলের গল্প শুনতে পাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি সে আমার সাথে করছে এবং তার টয়েজের সাথে করছে। তো সেখানে আমরা বার্থডেতে গিয়ে খুবই এনজয় করলাম। খাওয়া দাওয়া অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস এভরিথিং এত ভালো ছিল, সব কিছু মিলে সেদিনটা অনেক ভালো ছিল। অ্যান্ড লাস্টে আমরা চা বানালাম, বিকালবেলা আমরা চটপটি, ফুচকা এগুলো খেলাম। আর খাওয়ার তো কথা বললামই যে অনেক অনেক মজার খাবার ছিল। ব্লগটা আসলে আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেল। যাই হোক, তারপরে চলে আসলো সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আসলে আমরা আমাদের বাসায় সবাই ওয়েট করছিলাম। সেটা হচ্ছে এস্তানের প্রথম ওর ফুফুর সাথে দেখা করা। সো বেসিক্যালি এটা এখন আলহামদুলিল্লাহ ও 8 মাসে পা দিল। তো 7 মাসের সময় আসলে ওর সাথে ওর ফুফুর ফার্স্ট সামনাসামনি দেখা হয়। তারপরে আমাদের একটা বার্থডে দাওয়াত ছিল, আমরা বার্থডেতে গেলাম। অ্যান্ড দেন আপু আসার পরে তো এভরিডে কিছু না কিছু। আমরা রাত্রে আমার মনে হয় 9:30 বাজে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা একটা স্কারবোতে শুনলাম যে এখানে হচ্ছে একটা কোরিয়ান শপ খুলেছে, গ্রোসারি। সো আমরা বের হয়ে গেলাম। তারপর দেখলাম যে ওখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। বেসিক্যালি ওদের ডেজার্টগুলো খুবই মজার ছিল, বাট একটাই প্রবলেম হচ্ছিল যে আমরা আসলে কিছু পড়তে পারছিলাম না। অ্যান্ড তারপরের দিন আমরা চলে গেলাম আউটলেট মলে। আমি শপিং করতে করতে রায়ান হচ্ছে ক্যালভিন ক্লেনে যায়। সো আমার শপিং এর অবস্থা দেখেই দেখেন রায়ানের অবস্থা। এই তো এই ছিল আমাদের সেদিনের সব শপিং। আমি ছোট্ট করে একটা ক্লিপ অ্যাড করে দিলাম। আই থিঙ্ক যারা আমার ইনস্টাগ্রামে আছে তারা অলরেডি দেখে ফেলেছে। আর এই দিনটা ছিল হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার একটা ছোট্ট উদযাপন। আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা দেশি ব্রেকফাস্ট প্লেসটা খুবই সুন্দর ছিল, খাওয়াও বেশ ভালোই ছিল, আমাদের কাছে বেশ মজা লেগেছে। বাংলাদেশে যখন ছিলাম তখন প্রায়ই বাবা উইকেন্ডে হচ্ছে এরকম বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে আসতো, অথবা আমরা গিয়ে খেতাম। সো ওই জিনিসটার একটা ভাইব পেলাম এবার। কারণ বাংলাদেশের একটা জিনিস মিক্সড ডাল ভাজি করে, সেটা আমার খুবই পছন্দ। আর সেদিনের ওখানকার ডেকোরেশনটা আসলে স্বাধীন বাংলাদেশের সব কিছুর সাথে আসলে ম্যাচ হয়ে যায়। তো সেদিনের পরের দিন আই থিঙ্ক রাত্রেবেলা আমাদের বৌমার বাসায় দাওয়াত ছিল। ওখানে আমরা অনেক মজার চাইনিজ আইটেম খেলাম। তারপরে আমাদের লাকি ভাবির বাসায় দাওয়াত ছিল, ওখানে ভাবি কাচ্চি বিরিয়ানি বানিয়েছিল, খুবই মজার ছিল, আরও অনেক আইটেম ছিল। তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে আমি, আপু আর রায়ান মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে সুশি খেতে। আমরা অল ইউ ক্যান ইটে গিয়ে একদম ধুমায়, যেটা বলে না খাওয়া, সেরকম ভাবে হচ্ছে আমরা সুশি খেলাম। তারপর আমার একটা ব্রাইড ছিল, ক্লায়েন্ট ছিল, এন্ড তারপরে হচ্ছে আপুরা সবাই রায়ান সহ হচ্ছে পিচিদেরকে নিয়ে ব্লু মাউন্টেনে যায়। সো ব্লু মাউন্টেন থেকে আসার পথে আমার এই ফেভারিট
থাই ফুডগুলো নিয়ে আসে। আর তার পরের দিন হচ্ছে আমরা ছোট্ট করে বাসায় একটু করে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, যেহেতু মেরু টিভির বার্থডে হচ্ছে 16th August অ্যান্ড এস্তানের হচ্ছে 14th December। সো বেসিক্যালি ও হচ্ছে 14th 8 months ওর স্টার্ট হবে। সো ভাবলাম যে 3 ভাই বোনের একটা ছোট করে বার্থডে অ্যারেঞ্জ করা যাক। তো এখানে তাই জন্য ওদের নেমের জন্য আমি উডেন কিছু নেম লেটার নিয়ে এসেছিলাম, সেগুলো ওরা কালার করে নিজেদের নাম কালার করেছে, আবার এস্তানেরটাও করেছে। তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে সকালবেলা কেক পিক করতে। তো এস্তানের জন্য ছোট্ট একটা কেক অর্ডার করেছিলাম, যেহেতু ওদের 3 জনেরই বার্থডে। আর এই ছিল আমাদের ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড অনেকেই আসলে আপনারা জিজ্ঞাসা করেন যে আমি সবসময় বার্থডে কেকগুলো কোথা থেকে অর্ডার করি। আমি আসলে কেকটা অর্ডার করি হচ্ছে ডিলোস কেক বেক হাউস। এটা আপনারা ইনস্টাগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ওদের কেকটা আসলে খুবই খুবই মজার। আমি মনে হয় লাস্ট 4বার কি 5বারের মতন আমি ওদের ওখান থেকেই কেক অর্ডার করি। সো যারা টরন্টোতে থাকেন তারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আর ডিনারে ছিল হচ্ছে পোলাও, খাসির রেজালা, চিকেন রোস্ট, অ্যান্ড আমি বাসায় বানিয়েছিলাম হচ্ছে আচারি বেগুন। প্রতিদিন বিকালবেলা আমাদের গাছ থেকে চেরি টমেটো পেরে ওরা সুন্দর মতন ওয়াশ করে এভরিডে আমাদের জন্য সালাদ প্রিপেয়ার করতো, নিজেরাই কাটতো, নিজেরাই সবকিছু রেডি টেডি করতো। আর আমি তো ওদের সালাদটা খুবই মিস করব। ওদের সাথে কাটানো এভরি মোমেন্টই আসলে অনেক বেশি স্পেশাল। আর যাওয়ার আগে আপু হচ্ছে আমাদের সবাইকে চাইনিজ ট্রিট দিল। এটা ছিল সেদিনের একটা ছোট্ট ভিডিও। আর আমি আসলে এই কয়দিন কোনো ভ্লগ দেই নাই, বিকজ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি এই 3 weeks পুরো সময়টাই হচ্ছে পিচিদের সাথে এনজয় করব, আপুর সাথে গল্প করব। কারণ আসার যে অপেক্ষাটা সেটা আসলে অনেক দিনের থাকে, যে ওরা আসবে আসবে আসবে, কিন্তু আসার পরে সময়টা এত দ্রুত চলে যায়। আসলে ভালো সময়গুলো আসলে খুব দ্রুত চোখের পলকে শেষ হয়ে যায়, এই কথাটা কিন্তু আসলেই সত্যি। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে সময়টা আসলেই চলে যাচ্ছিল। সেজন্য আমি আর এডিটিং করে বা ভ্লগ করে আসলে ওভাবে করে টাইমটা ওয়েস্ট করি নাই। ভাবলাম যে কিছু সময় আসলে পরিবারকেও দেওয়া উচিত। আর এই তো আমরা হচ্ছে তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে পান সিটিতে। ওখানে আমরা পান খেলাম। বেসিক্যালি আমি পান খাই না। কেন আমি পান খাই না সেটার একটা অন্য স্টোরি আছে, সেটা অন্যদিন শেয়ার করব। এখন আসলে আপনাদের সবার দোয়ায় স্থানও একটু একটু করে ক্রলিং অ্যান্ড রোল ওভার শুরু করছে। খুব বেশি চঞ্চল হয়ে যাচ্ছে আজকাল। সো ওকে আসলে অনেক চোখে চোখে রাখতে হয়, আর সব কিছু খেয়াল করে রাখতে হয়, অনেক বেশি ক্লিনিং করতে হয়, কারণ যাই পায় তাই আসলে মুখে দেয় সে। এখন আমি খুবই এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, এটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। তো আমি রেডি টেডি হয়ে আমার খুবই পছন্দের একজন বড় আপুর সাথে চলে যাচ্ছিলাম হচ্ছে তাহসানের কনসার্টে। ও মাই গড, আমি ভাবতেও পারি নাই যে হচ্ছে আমি তাহসানের কনসার্ট কানাডায় বসে দেখবো, যেখানে আমি বাংলাদেশে কখনো কোনো দিন আমার এত বছরের জীবনে আমি কখনো কোনো কনসার্ট অ্যাটেন্ড করি নাই। সো আমার জীবনের প্রথম কনসার্ট, তাও আবার আমার ফেভারিট সিঙ্গারের, এটা ভাবাই যায় না। যাই হোক, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছিলেন। এখন আপনারা ছোটোখাটো করে কিছু গানের ক্লিপ এনজয় করেন, হোপফুলি সবার ভালো লাগবে। ভালো মুহূর্তগুলো আসলে বেশি দিন থাকে না, অল্প সময়ের জন্য থাকে, কিন্তু এই মেমোরিগুলো থাকে হচ্ছে সারা জীবন। তো তার পরের দিনই হচ্ছে আপুদের ফ্লাইট ছিল, রিটার্ন ফ্লাইট। খুবই মিস করব আমি ওদেরকে, আমার খুবই কষ্ট হচ্ছিল, কান্না পাচ্ছিল। এই জন্যই আসলে আজকে বলেছিলাম যে আজকের ব্লগটাতে আসলে হাসি, কান্না, দুঃখ, এক্সাইটমেন্ট সবকিছু মিলে থাকছে। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, বাট সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।